কয়জন আছো বলে আল্লাহ আমরা 4 জন, আপনি মোট 5 জন। আমার আল্লাহ বলবে যাও। এখন আর কার নাই? জিবরিলের খবর দরকার নাই, কারণ জিবরিল আমিনের জানটা কবজ করো। জিবরিলকে সালাম দিবে আজরাইল সালাম, আসসালামু আলাইকুম ভাই জিবরিল, আমি আপনার কাছে এসেছি, আমার আল্লাহর হুকুম আছে। আপনার আর বলে কোনো দায়িত্ব নাই, দায়িত্ব শেষ, এখন আপনার রুহটা নিয়ে যাব। জিবরিল আমিন বলবে ও আজরাইল, এই দুনিয়ার মধ্যে আমি জিবরিল আমিন 12 বার গেছিলাম হযরত আদম আলাইহিস সালামের কাছে, 4 বার গেছিলাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, 42 বার গিয়েছিলাম আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, এর 450 বার গিয়েছিলাম আমি মুসা আলাইহিস সালামের কাছে, আর আখির নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়েছিলাম 24,000 বার। এই দুনিয়ার মধ্যে এই আদান প্রদান করেছে আমি জিবরিল আমিন। এখন আমাকে নেওয়ার খবর এসেছে, আমাকে চলে যেতে হবে, কি শুনাইলাম? আজরাইল বলে জিবরিল রে আর সময় নাই, কারণ আমি তোমাকে আর সময় দিতে পারবো না, কারণ তোমার যাবার সময় হয়ে গেছে, আমার মাওলা হুকুম দিছে। আজরাইল তখনও জানে না যে আমার তার চলে যেতে হবে, তখনও জানে না। জিবরাইলের জানটা যখন বাইর করতে যায়, জিবরিল আমিন কান্না জোরে দেয়, ডাকতে বলে আজরাইল, আমার মাবুদের হুকুম তালিম করতে যাইয়া আসমান জমিনের মধ্যে কত ঘোরাঘুরি করলাম, আমি জিবরিল কত নবীদের কাছে আমি ওহী নিয়ে নাজিল করলাম, এর দুনিয়ার মধ্যে আমারও চলে যেতে হবে। এর আজরাইল যখন জিবরিল আলাইহিস সালামের জানটা যখন ধরবে, জিবরিল এত জোরে একটা চিৎকার মারবে, ডাক দিয়ে বলবে আজরাইল, আরে মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমি আগে জানতাম না, আমি জিবরিল, আরে জানটা আস্তে আস্তে ধরো, রুহটা আমার আস্তে আস্তে লয়ে যাও। আজরাইল বলবে হুজুর আমি হুকুমের গোলাম, আমার মাওলা হুকুম দিছে, আমি 1 মিনিট দেরি কই। ওরে জিবরিল এত জোরে একটা চিৎকার মারবে, মৃত্যুর যন্ত্রণা। জিবরিল আমিন এত জোরে একটা চিৎকার মারবে, জিবরিলের আওয়াজ যদি দুনিয়ার মানুষ যদি জিন্দা থাকতো, দুনিয়ার মানুষগুলো হাটপেল করে মারা যেত। জানটা নিয়ে চলে যাবে আমার আল্লাহর দরবারে, ডাকতে বলবে আমার আল্লাহ আজরাইল খবর কি? বলে আল্লাহ জিবরিল এত কান্নাকাটি করলো, অনেক করুণায় বিনয় করলো, ওনার কান্না আমাকে মায়া জড়াইতে পারে নাই, আপনার হুকুম আমি তালিম করেছি আর তার রুহটা আমি বাইর করে এনেছি গো আমার আল্লাহ, এই নেন আমি জিবরিল আমিনের রুহ খানা। আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল এখন কে কে জিন্দা আছে বলো? আমার জিবরিল আজরাইল আলাইহিস সালাম বলবে মালিক এখন আছি আমি আজরাইল, আছে ইসরাফিল, আছে বাজারে মিকাইল। আমার আল্লাহ বলবে যাও, চলে যাও, ওই মিকাইলের জানটা নিয়ে আসো, কার দরকার নাই। আল্লাহু আকবার বলো। মিকাইলকে সালাম দিবে আজরাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম ভাই মিকাইল, আমরা 4 জনের দায়িত্ব আল্লাহ 4টা দায়িত্ব দিয়েছিলেন, এখন আপনার দায়িত্ব শেষ, আপনার রুহটা বাইর করার জন্য, আপনার রুহটা কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে হুকুম দিছে, আর দেরি হবে না। মিকাইল বলবে আজরাইল একটু দেরি করো, একটু সময় দাও, আমার একটু সময় দাও, সারা জীবন আমি আল্লাহর হুকুমে পৃথিবীর মধ্যে বৃষ্টি বর্ষণ করেছি, এই বৃষ্টির দায়িত্ব দিয়েছিলে আমার আল্লাহ। আমি মিকাইল যখন হুকুম, আমার আল্লাহ যখন হুকুম দিত, আমি মিকাইল মানুষকে বৃষ্টি দিয়া রহমত দিয়া ঠান্ডা করে দিতাম, জমিনে ফসল হতো, মানুষ কত আল্লাহর প্রশংসা করত, আল্লাহর গুণগান গাইতো, প্রশংসা করত, রিজিকের ফয়সালা হয়ে যেত। আমি আজকে মিকাইল একটু দেরি করতে চাই, এরে আসতে দাঁড়। আজরাইল বলল হুজুর আর টাইম নাই, টাইম নাই। এ মুসলমান শুনে নাও, মিকাইলের রুহটা যখন ধরবে, মিকাইল এত জোরে একটা চিৎকার মারবে, হযরত মিকাইল এত জোরে একটা চিৎকার মারবে, হে মুসলমান মাশরিক থেকে মাগরিব পর্যন্ত এই আওয়াজ পৌঁছে যাবে, দুনিয়ার মানুষ যদি জিন্দা থাকতো, মানুষ হাটপেল করে মারা যেত, একটা চিৎকার মেরে বলবে আজরাইল, আরে মৃত্যু যন্ত্রণা এত কঠিন, আরে তুমি এত
আমার রুহটা একটু আস্তে আস্তে বাইর করে মিকা। আমি মিকাইল বলতেছি, আমি আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা ছিলাম। আরে মৃত্যু যন্ত্রণা তো কঠিন রে। আজরাইল বলে কোন সময় নাই, আপনার অনুনয়নের সময় নাই, মওলার হুকুম আছে, আমাকে আপনি কেঁদে লাভ হবে না, আপনার কান্না দেখার সময় নাই, আপনার রাজারির কোন সময় নাই। মিকাইলের জানটা বাইর করে নিয়ে আসবে টান দিয়া। আমার আল্লাহ বলবে আজরাইল আর কজন আছে বাকি বলো। বলবে আমার মালিক এখন দেখি বাকি আছি আমরা দুজন। একজন হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আরেকজন আমি আজরাইল আলাইহিস সালাম। বাকি আছেন আর আপনি, মোট তিনজন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মরণের কথা মানুষ স্মরণ রাখলা না, আজরাইল আসিলে পরে রক্ষা পাবি না। বলেন আজরাইল আসিলে পরে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ বলবে ডাকতে, আজরাইল দৌড়ে যাও, দেরি নাই। হযরত ইসরাফিল আলাইহিস সালামের রূহটা বাইর করে আনো, তবে সিংহা যেন জমিনের মধ্যে না পড়ে। সিংহাটা তুমি রেখে দিবা সযত্নে আসমানের মধ্যে। এ মুসলমান শুনে নাও, ইসরাফিলকে সালাম দিবে আজরাইল, আসসালামু আলাইকুম। হে ইসরাফিল, আপনার যাওয়ার সময় হয়ে গেছে, আপনাকে সালাম দিছি, আমার আল্লাহ হুকুম দিছি আপনার রূহটা বাইর করার জন্য। ইসরাফিল বলবে আমার একটা সিংহা ফুতে সব দুনিয়া আচ্ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার আল্লাহ আমার এত বড় দায়িত্ব দিয়েছে, আমি যখন সিংহাটা ধরেছিলাম আসমান জমিন কাঁপন শুরু করেছিল। যখন আমি সিংহার মধ্যে একটা ফু দিলাম, আসমান জমিনটা থরথর করে কেঁপে উঠে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, পাহাড়টা খসে পড়ল, জমিনটা চুরমার হয়ে গেল। এখন আমি রয়েছি, তুমি আমার কি বলতে চাও? বলে আপনার রূহটা দিতে হবে। আজরাইল বলবে আপনার রূহটা দিয়া দেন। মিকাইল আলাইহিস সালাম, মুসলমান শুনে নাও, ইসরাফিল আলাইহিস সালামের রূহটা কবজ করার জন্য হাতটা বাড়াইবে। এবার হাতটা দিয়ে রূহটা যখন ধরবে, ইসরাফিল আলাইহিস সালাম একটা চিৎকার মেরে কানবে, আজরাইল ওর মৃত্যু যন্ত্রণা এত কঠিন, মরণের যন্ত্রণা এত কঠিন। আল্লাহু আকবার বলো। এ মুসলমান, রূহটা বাইর হয়ে যাবে। অনেক লম্বা আলোচনা, এই চার ফেরেশতার নিয়ে আলোচনা করলে ঘন্টা একটা দরকার গো। এ দাদু ভাইরা শোনেন, এবার আমার আজরাইল সালাম রূহটা নিয়ে আমার মওলার দরবারে পৌঁছায়া দিবে। এবার এর মধ্যে কত সন্ত্রাসীর জন্য মাপ চাওয়া লাগছে, এই গ্রামের নালিশ ওই গ্রামে যায় মাপ চাওয়া লাগছে, গোপনে যায় বলা লাগছে এই গ্রামের মাতবার যাইয়াছে, মাতবার যে মাপ চাইছে। বাবা এমন নবীর উম্মত হয়েছি, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আমার নবী পৃথিবীর মধ্যে এমন নবীর উম্মত হয়েছি, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? এরই আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। কাণ্ড রই রই ব্যাপার, আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পরি নাচিবে কমলা সুন্দরী, একটা উঠেলে ফেলানো যেত। সবগুলো চেয়ারম্যানরা কইতো স্যার স্যার ভাই বন্ধু আমরা টাকা দিব, খাতি দিব, সব দিব, আর এত সুন্দর বাগান মেলানো পরেও আমার পাগলের আসে না। এ যুবক, তুই যে বুড়া হয়ে মরবি এমন কোন গ্যারান্টি নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবি। এ নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, না গো যাব আমি সোনা। এই জন্য বলতেছিলাম নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দুরুদি নাই।
মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। হে দুনিয়ার মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসল সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই রে। দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ যে বহন করেছে রে মুসলমান, যারা সন্তানের লাশ বহন করেছে সেই বাবা দানের সন্তানের লাশ কত ভারী। ওই বাবারে জিগাইবেন, বাবা বলবে দুনিয়ার মানুষরা ওই আসমান জমিনের মধ্যে এই আসমানটা যত ভারী, আমার সন্তানের লাশ কেন তার চাইতে অধিক ভারী। এই পৃথিবীর মধ্যে বাবার লাশ সন্তান যারা কাঁদে দিছে, এই গোরস্থান বসিরে কবরে শুয়া দিছে, ওই ছেলে জানে, ওই মেয়ে জানে, ওই বাবায় জানে সন্তানের লাশ কত ভারী। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে আরামদায়ক মৃত্যু যেটা হয়, মুসলমান নামাজের মধ্যে মৃত্যু হয়, ঘুমের মধ্যে মৃত্যু হয়, খানা খাইতে যে মারা যায়, রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুরে মুসলমান। অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়, অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, কত মানুষের দাপন করাইলা গো, কত মানুষের কাপন পরাইলা, কত মানুষের জানাজা পড়লা, যারা মায়েতের গোসল করাইলেন, এই গোসল করাতে যা দেখে মায়ের পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, জিহ্বাখানা বাইর হয়ে গেছে। মুসলমান, এই মৃত্যুর পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হবে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে গো, সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এত মস্তানি কেন রে বাবা? কেন গায়ের জোর দেখাও, কত ক্ষমতা দেখাও? যাদের ভয়ে খাল্লাবাসীর মানুষেরা উঠতে পারত না, আজকে তারা কবরে শুয়ে আছে, কবর উপরে দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, খেদানোর মতো ক্ষমতা নাই। যারা এই এলাকার মধ্যে মস্তান ছিল,
যাদের দাপটে এলাকার মানুষ থরথর করে কাঁপতো, আজকে তাদের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। এর কত রাজা, কত বাদশা পৃথিবীর মধ্যে আসলো, আবার চলে গেল। কেউ চিরদিন থাকবে না, থাকার সম্ভব নয়। কেন এত বাড়াবাড়ি করো, কেন এত মস্তানি করো রে মন? আমার আল্লাহ কয়, বান্দারে এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে বানাবো তামা। এই জমিনের যা কিছু আছে পুড়ে হয়ে যাবে তামা। এর কুল্লু মান আলাইহা ফান, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দারে পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। এই জমিনের মাটিগুলো সব পুড়ে তামা হয়ে যাবে গো। এই জমিনের কোন মাটিগুলো থাকবে না, এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও বাজানেরা শুনে নাও, একদিন দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যেতে হবে। থাকার জায়গা না, থাকবো না, থাকার সম্ভব নয়। আল্লাহ আল্লাহ, কোন দিন যেন কবরের ডাক এসে যাবে রে, কোন দিন যেন চির ঘুম ঘুমায়া যাবো গো আমার আল্লাহ। সাদের বাড়ি, সাদের ঘর, সংসার সব কিছু ফেলে থুয়ে চলে যাব। আরে পৃথিবীর মধ্যে যত সম্পদ গল্লাম, এই সম্পদ খাবে লোকে, মানুষের দেহ খাবে পোকে। আপনি বাড়ি গাড়ি করলেন, দুনিয়ার মধ্যে সুদ খান, ঘুষ খান, চিনা ব্যভিচার, অন্যায় করেন। এই দুনিয়ার যত পাপ করবেন, একটা পাপের ভাগ আপনার ছেলে নিবে না, একটা পাপের ভাগ আপনার বিবি নিবে না, একটা পাপের ভাগ আপনার ভাই নিবে না, কিন্তু সম্পদের ভাগ ঠিকই নিবে রে মুসলমান। বলবে আমার বাবার সম্পত্তি, আমার মায়ের সম্পত্তি, এটা আমার চাচার সম্পত্তি, এটা আমার দাদার সম্পত্তি। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহটা খাবে পোকে। এত মস্তানি কেন রে মুসলমান? এই দেহটা যেহেতু পোকে খেয়ে ফেলবে, এই দেহটাকে এমন ভাবে গড়তে হবে গো, এই দেহটা যেন কবরে পোকামাকড়ের খাবার না হয়। ইমানদারের দেহটার বড় দাম, ইমানদারের এই বডিটার বড় দাম, ইমানদারের রূহটার বড় দাম। আল্লাহ ওই মরণের আগে আমাদের ইমানদার বানায়া দিও, জোরে বড় আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দারে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। কারণ এই পৃথিবীতে আমি আল্লাহ সব কিছুর মালিক, ইবাদতের মালিক আমি, পালন কর্তামি আমি, তোমাদের রব। দ্বিতীয় কোন প্রভু নাই, আমার আল্লাহ প্রমাণ করে দেয়। আল্লাহ বলেন, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, দ্বিতীয় নয়। ইবাদত পাবে কে, গোলামি করব কার? জোরে বলে আরেকটু জোরে। যারা চন্দ্রের কাছে সাহায্য চায়, প্রতিমার কাছে সাহায্য চায়,
যারা অনেক খোদা বানায়া ইবাদত বন্দেগী করে, তাদেরকে আপনি জানা দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই, কারো জন্ম দিই নাই, পৃথিবীর মধ্যে কারো থেকে জন্ম নিই নাই, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর একটাও নাই। এই জন্য ইবাদত করব কার? জোরে বলেন কার? বন্দেগী করব কার? গোলামি করব কার? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ও মুসলমান, মরণের মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজ ও মুসলমান যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, নামাজের দরকার আছে কি না? নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমল করলে আমরা আপনার সঙ্গে জান্নাতে যেতে পারবো? নবী বললেন, আমি একটা আমল দিব, আমলটা যদি তোমরা করতে পারো, আমি নবী কথা দিলাম, ওয়াদা করলাম, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবী বলা পর সাহাবীরা বললেন, হুজুর কি সেই আমল? নবীজি বললেন, আজ থেকে শুনে নাও, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী বলেন ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।